মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিবেচনা না রেখে পাহাড়ি এবং সমতল ভূমি সকলকে ঐক্যবদ্ধ করার জন্য ওই সময়ে 1959 সালে সংসদে আইন পেশ করেছিলেন। বাংলাদেশের বসবাসরত সকল মানুষ ঐক্যের ভিত্তিতে জাতীয়তা হবে বাংলাদেশী, সমতার ভিত্তিতে, এবং মানুষকে কোন রকম অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সেই সুবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সূচিপাড়া দক্ষিণ শাখা সেই উদ্যোগ গ্রহণ করেছে। এই বাড়িতে আমরা এসে সেটা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সরকার এই পূজা মণ্ডপের নিরাপত্তাজনিত বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন দিয়ে সহযোগিতা করেছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আরো শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে উদযাপনের জন্য আমরা ব্যবস্থা করব। পাশাপাশি একটি কথা বলতে চাই, সেটা হলো একটি সরকারের 15 বছর 25,50,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অধিকার বাড়ির পূজার জন্য যদি এখানে 10 লাখ টাকা দিত কোনো প্রবলেম ছিল না। রেখে যাওয়া সকল সমস্যাই মনে আগামী দিনে সরকারের উপরে। তারপরে স্বপন দাদার বিশেষ আমন্ত্রণে আমরা এসেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি আগামী দিন আমরা এই পূজা মণ্ডপের জন্য কিছু করব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভ সন্ধ্যা।